তোমার বোধহয় জানা নেই মা, এই যুগের মেয়েদের হৃদয় বলে কোনো বস্তু নেই মা। তারা শুধু ভাঙতে জানে, তারা কখনোই করতে জানে না। যারা ধ্বংস করে তারাই তো সৃষ্টি করে, অতএব যারা ভাবতে জানে তারা করতে পারে না। নমস্কার। রাইট স্যার, আপনি আমাকে দেখে খুব আশ্চর্য হয়ে গেছো, তাই আপনারা খুব আশ্চর্য হয়ে গেছে, তাই না? আর সূর্য সূর্য আমার অফিসেই চাকরি করে। সূর্য, তোমাকে আমি একটা কথা বলেছিলাম না, আমি ঠিক সময়ে ঠিক জায়গায় পৌঁছে যাই। কিন্তু স্যার, আপনি তো আজকে অফিসে বললেন না। ভেবে দেখলাম দেরি করে তো ঠিক হবে না। হ্যাঁ, এই আপনাদের কথা সূর্যের মুখে আমি অনেক শুনেছি, শুনেছিল না আমার একবারে মুখ কষ্ট। তুমি গৌরী না, তোমাকে আমি দেখেছি। তুমি যখন পুকুর খেতেছেন, আপনারা মনে করছেন, আপনারা ভাবছেন যে আমার এখানে আসার উদ্দেশ্যটা কি? আসল উদ্দেশ্য হলো, ঘরে আমার একটা বিবাহযোগ্য বোন আছে, সেই বোনটাকে আমি সূর্যের হাতে তুলে দিতে চাই। না স্যার, না, এটা কিছুতেই হতে পারে না। আমার তো একটা বিবাহযোগ্য বোন আছে, কাকা বেকার, ভালোভাবে থাকার মতো বাড়ি নেই। তাছাড়া এই মুহূর্তে বিয়ে করার চিন্তা আমার মাথার মধ্যে নেই। সূর্য চিন্তা থাকে না, সূর্য চিন্তা থাকে না। বলছিলাম কি, চিন্তা এসে যায়। যেমন তোমার বোন আমার ভাইকে ভীষণ ভালোবাসে, ওদের তো 4 হাত ত্যাগ করার দায়িত্ব তো আমাকেই নিতে হবে, তাই তো আপনাদের সকলের কাছে আমি হাত জোর করে অনুরোধ করছি, আমার বোনটাকে যদি আপনাদের বাড়িতে স্থান দেন, আপনাদের মেয়েটাকে আমি আমার বাড়িতে নিয়ে যাব। আমি অনেক কথা শুনলাম, আর কথাগুলো শুনেই মা হয়ে আমি বলছি, ওই বাড়ির মেয়ে এ বাড়ির গৃহবধূ হবে। আমি পিছনে দাঁড়িয়ে সমস্ত কথা শুনেছি। সূর্য, তোর স্যার যখন আমাদের বাড়িতে বিয়ের প্রস্তাব নিয়ে এসেছে, তবে কালই ম্যারেজ রেজিস্ট্রি অফিসে গিয়ে তোকে সাইন করতে হবে এবং ভালো বুঝতে আমি তোদের বিয়ে দেবো। আর সূর্য, তুই কি চাস? সূর্য, সূর্য তুই অমত করিস না। সূর্য, সূর্য, তুই অমত করিস না। তুমি বাবাকে বোঝানোর চেষ্টা করো না, আমার কথাটা শোনো। তুই যদি আমার কথা না শুনিস, তাহলে তুই আমার মরা মুখ কি কথা বলছো দাদা? তুমি এই কথা বলছো? কি বললে বাবা? এই কথাটা তুমি উচ্চারণ করতে পারলে? কি করব আমি? কি করা উচিত আমি বুঝতে পারছি না। ছোট থেকে কি আমাকে এই শিক্ষাই দিয়েছ? বেশ, তোমাদের মান সম্মান বজায় রাখার জন্য, বিশেষ করে তোমার কথা রাখতে, সমাজ সংসার আত্মীয় পরিজনদের চক্রে বয়ে পড়ে মূর্ছবে মূল্যের মতো আমি কথা দিচ্ছি, এই বিয়েতে আমি রাজি। রাজি, রাজি। ছুড়ে দিলাম এগুলো তো চক্রবর্তীর সুখের সংসারে ছুড়ে দিলাম একটা ভয়ঙ্কর বিষাক্ত তীর। ছটফট ছটফট করবে, আমি হাসবো, তৃপ্তির হাসি। নামবে অযোধ্যায় বৃষ্টি নামবে, ঘন ঘন কালো মেঘ গর্ভের গর্জনে বৃষ্টি নামবে। সে বৃষ্টির ফোটায় ফোটায় নদী থেকে সাগর, মহাসাগর, সমুদ্র শুয়ে উঠে সাপ হয়ে যাবে এই অভিশপ্ত মানুষের লোভ, লালসা আর পাপ। কাজে আমাকে ডেকেছে, আর তাই না
ও বলে ও আমাকে একদিন না দেখলে ও আমাকে যেন 7 জন্ম দেখে। কিন্তু কিন্তু ও জানে না যে ওকে আমি আমার স্বার্থের জন্য ব্যবহার করছি। ওর সঙ্গে আমি ভালোবাসার নাতা